হাই, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। এর আগে আমি আপনাদেরকে তাওয়াতে পিৎজা বানানো দেখিয়েছি, শেয়ার করেছি। সেটা আছে নিশ্চয়ই, বা যদি না থাকে আমি আবার শেয়ার করব, মনে যদি না থাকে বা খুঁজে যদি না পান তো লিংক শেয়ার করে দেবো। কিন্তু এইখানে আমি দিলাম, এটা হচ্ছে ওভেনে আমি পিৎজা বানিয়েছি। পিৎজা বানানোর যে ডোটা, ওটা আমি ইস্ট দিইনি, আমি দই দিয়ে আর তেল নুন দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। সকালে মেখে রেখেছিলাম, খুব নরম নরম করে মেখে রাখতে হয়। তারপরে ময়দাটা একেবারে এরকম হয়ে গেছে, ফরমেন্টেড হয়ে। তারপরে এবারে আমি ওটাকে দুটো ভাগ করে নিই, দুটোই পিৎজা বানিয়েছি। এটা নিয়ম হচ্ছে আগে এটা একবার করে সেঁকে নিয়ে তারপরে করলে ভালো হয়। তো আমি এই দিনকে আর ওইভাবে করিনি, দেরি হয়ে গিয়েছিলো। তার আগে কেক বানিয়েছি, তারপরে এই পিৎজাটা বানাতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমি আর করিনি। এইটা যেটা দেখছেন, আগে পাত্রের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম, তারপরে একটুখানি গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে দুটোতেই, যেহেতু দুটো করব ওই জন্য আমি দুটো প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এবারে আমি এইটা ময়দার ডোটা রাখলাম, আর যা যা আমি ভেজিটেবল দিয়েছি সেগুলো আমি দেখিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। আমি ওর মধ্যে গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, বিনস দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি, আর চিজ দিয়েছি। এই যে চিজ স্লাইস ছিল আমার কাছে, চিজ স্লাইস দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ভেজিটেবলগুলো আমি এমনি র্যান্ডামলি সাজিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি ওইগুলো, আসলে এইসব রান্নাবান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় তখন। আর একদিন যেহেতু ছুটির দিনে একদিন আর অত বেশি বিকালের দিকে অত বেশি এনার্জিও থাকে না। এগুলো হচ্ছে সিজলার, এটা হচ্ছে আমি যেটা দেখালাম, এটা অরিগ্যানোটা দিলাম। আমার বাড়িতে ওদিনকে সস ছিল না, ওই জন্য আমি সস দিইনি। সসটা আমি টপিংসে দিয়ে খেয়েছি। আর নিয়ম হচ্ছে এটা নিচে আগে, ব্রেডের নিচে আগে সস দিয়ে দিতে হয়। আর এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। এরপরে একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজা, আশা করি ভালো লাগবে। এটা আমি দিচ্ছি গোলমরিচ, কারণ ঝালটা আমি একটু বেশি খেতে পছন্দ করি। তো এবারে আমার পিৎজা অলমোস্ট হয়ে গেছে, এবারে শুধু কেটে খাওয়ার অপেক্ষায়। অলরেডি কাটাও হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে, আপনাদের পাঠিয়ে দিলাম, আপনারা বাকিটা খেয়ে নেবেন। গুড নাইট।